আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বেলা ১১টায় সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তার দেশে ফেরার পর আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি। এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলর সদস্য আব্দুস সালাম বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আব্দুস সালাম তারেক রহমানের চিফ কোঅর্ডিনেটর ও প্রধান নির্বাচনী এজেন্টও। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আব্দুস সালামের সঙ্গে সহকারী কোঅর্ডিনেটর ফরহাদ হালিম ডোনার, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, তানভীর আহমেদ রবিন সহ ৫ জন ছিলেন। আব্দুস সালাম বলেন, আমরা জনগণের কাছে দোয়া চাই। এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে দলমত নির্বিশেষে সবার ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে দেশের সংকট উত্তরণে সচেষ্ট হবেন। ঢাকা ১৭ ছাড়াও ইতোমধ্যে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। তারেক রহমান নির্বাচনে প্রার্থী হতে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সেরেছেন শনিবার, আর মনোনয়নপত্র সংগ্রহ করেন রোববার।